কোন আওয়ামী লীগ নেতার অ্যারেস্ট করছে, বিএনপি মিছিল করছে, আপনি যদি একটা দেখাতে পারেন আমি গণমাধ্যমের কর্মী এই পাবলিক প্লেসে এসে মিথ্যাচার করে যাবে, এটা হয় না। একটি ঘটনা আপনি বলতে পারবেন না। আর একজন মুক্তিযোদ্ধা যদি অন্যায় করে থাকে তার বিচার হবে, তাকে জুতা পরাবে কেন? এই মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটি হয়েছে। এখন যদি আমি 24 রেখে আর সব মুছে ফেলতে চাই তাহলে তো হবে না, তাইলে হবে? ভাই আপনার তাকে সব মারছে, ক্ষোভ তার গায়ে বিএনপির হাত বিরুদ্ধে। দেওয়া হয় হয়েছে। হয় জুতো বিএনপি পরানটা কি আমরা করছে সমর্থন করছি আপনাদের? না। বিএনপি কি করছে জুতো আপনাদের? পরান আমরাও সমর্থন করছি না। হুম। জুতো পরানটা আমরাও সমর্থন করছি না, কিন্তু হুম। সেই জন্য কই আপনি বিএনপি তো মিছিল বললেন যে করবে তার বিএনপি জন্য। মিছিল করছে। বিএনপি মুক্তিযুদ্ধের দল, বিএনপি মুক্তিযুদ্ধে বিশ্বাস করে। অনেক আছে মুক্তিযুদ্ধে বিশ্বাস করতে চায় না। 24-এর আগে আর কোনো ইতিহাস নেই বাংলাদেশে, ইটস নট ট্রু। 24 আমাদের সবচেয়ে বড় অর্জন। আপনারা আমাদের দীর্ঘ একটি দুর্বিনীত শাসন থেকে মুক্ত করেছেন, আপনাদের ক্রেডিট দিই, কিন্তু 24 সবকিছু না, এর আগেও অনেক কিছু আছে। ভাই ছাত্ররা জীবন শাহজাহান উমার তো দিয়েছে। ভাই ব্যারিস্টার এম শাহজাহান উমার বীরুত্তম, তিনি তো একজন মুক্তিযোদ্ধা। তাকে তাতে তাকে কি কেন হয়েছে? হচ্ছে বিএনপি নেতাকর্মীরা হেনস্থা করলো? তাকে বিএনপি নেতাকর্মীরা কেন তার উপজেলা হেনস্থা জুতা করলো? পরায় না, তাকে জুতা পরায় নাই, কিন্তু একজন ভাই মুক্তিযোদ্ধাকে জুতা পরায় জুতা না, কিন্তু পরিয়ে তার থেকে বেশি করছে। তার কি নিজের করছে হাতে গড়া বেশি? যারা কর্মী আছে ভাই, হ্যাঁ। তার নিজের হাতে গড়া কর্মী, তার কর্মী যারা আছে এত 16 বছর যাবত তার পেছনে রাজনীতি করছে, তারা তার গাড়ি ভাঙছে, তার বাড়ি ঘর ভাঙছে, তাকে তাকে মানে তাকে গাড়ি ফিজিক্যালি ভাঙার অ্যাসাল্ট করছে। গলায় জুতো পরানো এক জিনিস না। গাড়ি ভাঙার গলায় জুতো পরানো এক জিনিস না, ম্যান। শুধু গাড়ি আর ভাঙে না আপনার ভাই, সব তাকে ক্ষোভ মারছে। বিএনপির বিরুদ্ধে। ভাই আপনার তাকে সব মারছে, ক্ষোভ তার গায়ে বিএনপির হাত বিরুদ্ধে। দেওয়া হয়েছে। হয় হয় জুতো বিএনপি পরানটা কি আমরা করছে সমর্থন করছি আপনাদের? না। বিএনপি কি করছে জুতো আপনাদের? পরান আমরাও সমর্থন করছি না। হুম। জুতো পরানটা আমরাও সমর্থন করছি না, কিন্তু হুম। সেই জন্য কই আপনি বিএনপি তো মিছিল বললেন যে করবে তার বিএনপি জন্য। মিছিল করছে। বিএনপি মুক্তিযুদ্ধের দল, বিএনপি মুক্তিযুদ্ধে বিশ্বাস করে। অনেক আছে মুক্তিযুদ্ধে বিশ্বাস করতে চায় না। 24-এর আগে আর কোনো ইতিহাস নেই বাংলাদেশে, ইটস নট ট্রু। 24 আমাদের সবচেয়ে বড় অর্জন। আপনারা আমাদের দীর্ঘ একটি দুর্বিনীত শাসন থেকে মুক্ত করেছেন, আপনাদের ক্রেডিট দিই, কিন্তু 24 সবকিছু না, এর আগেও অনেক কিছু আছে, ঠিক নিশ্চয়ই ঠিক আছে। আছে, আমরা আমি অস্বীকার করছি আসছি না ভাই, ইলিয়াস খান, আমরা আমি অস্বীকার আসছি। করছি না। খুব একটা বড় প্রশ্ন তাহলে তো করেছেন জনাব মশিউর রহমান। আপনি মশিউর মিথ্যাচার আসছি, কেন আপনি করলেন? মশিউর আপনি রহমান বললেন শেষ করবেন। আওয়ামী লীগ নেতা অ্যারেস্ট হয়েছে, বিএনপি মিছিল করছে। আপনি বলেন কোথায় আপনি পেয়েছেন? একটি ঘটনা আপনি দেখান, আচ্ছা, একটি আপনাকে ঘটনা আমি দিচ্ছি, দেখাতে পারবেন আপনাকে না। আমি প্রমাণ দিচ্ছি ভাই, আপনাকে প্রমাণ নো, দিচ্ছি নো, আমি। অফকোর্স নট। আপনাকে আমি আওয়ামী প্রমাণ লীগ দিচ্ছি। অ্যারেস্ট হয়েছে, বিএনপি মিছিল করছে, আপনি যদি একটা দেখাতে পারেন কোন আমি জন্য কি সাংবাদিক মিছিল করে ছেড়ে দিব। নাই? আচ্ছা, বিএনপি কি কোন জন্য মিছিল করে নাই? বিএনপি কোন জন্য মিছিল করে নাই? কোন তো একজন মুক্তিযোদ্ধা, কোন একজন মুক্তিযোদ্ধা, তার গলায় কেন জুতো এই পরাবেন? তাকে আপনি গত ষোলো পুলিশে সুপর্দ বছর করেন, না কেন না জুতো গত পরাবেন? 16 বছর ভাই, এই কোন গত 16 বছর এই বিএনপি নেতা কর্মীদেরকে নির্বাচন করছে, ভাতের তাকে থালায় লাথি জেলে মারছে নেন, বিএনপি নেতা কর্মীদের, সেই কোনুর জন্য মিছিল করছে তাকে ভাই। জেলে নেন। আপনি জুতো পরাবেন কেন? আপনি কেন জুতো পরাবেন এবং সেটা সাপোর্ট করেন? আপনি একজন ছাত্র, আমি আপনি যদি লজ্জা হয়। বলেন আমির হোসেন আমু একজন মুক্তিযোদ্ধা, শাহজাহান উমরও একজন মুক্তিযোদ্ধা, হাসানুল্লাহ কিনু একজন মুক্তিযোদ্ধা, অবশ্যই তারা তো মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা। তারা অপরাধ করলে বিচার করবেন, কিন্তু গলায় জুতো পরাবেন, এটা হয় আমি না। তো গলা জুতা পরাকে সমর্থন করছি না ভাই, আমরা এই তো গলায় জুতা আপনি পরাকে সমর্থন বিএনপি, করছি না, একটু কিন্তু সমর্থন সেই জন্য করছেন বিএনপি এবং মিছিল করতে আপনারা পারে না। খুব খুশি হচ্ছেন। আপনাদের না মূল না, বিরোধ কিন্তু হচ্ছে তো বিএনপি মিছিল মুক্তিযুদ্ধের করতে সঙ্গে। পারে না। ইরান ভাই সর্বশেষ তিনি একটা কথা বললেন যে সমন্বয়করা হচ্ছে আওয়ামী লীগের নেতাদেরকে পালাতে সহযোগিতা করছে। দ্যার ইজ নো রেকর্ড, দ্যার ইজ নো সিঙ্গেল রেকর্ড যে আপনি বাংলাদেশে বের করতে পারবেন যে আওয়ামী লীগের কোন নেতাকে পালাইতে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বা তরুণরা হেল্প করছে। আপনি সিঙ্গেল রেকর্ডও পাবেন না। কিন্তু এই আওয়ামী লীগের নেতাদেরকে সারাই নিয়ে আসতে থানায় গিয়ে বিএনপির নেতারা ধর্ণা দিয়েছে, থানার সামনে গিয়ে মিছিল করছে, এই ধরনের রেকর্ড আপনি পাবেন। বিএনপির এক আওয়ামী লীগের এক নেতা কনুই, যিনি কিনা অসংখ্য গুম খুন হত্যার সাথে জড়িত, সেই কনুইকে যখন হচ্ছে অন্য একটা রাজনৈতিক দল হচ্ছে তাকে যখন হচ্ছে গণধোলাই দিছে, তার বিরুদ্ধে বিএনপি সেই আওয়ামী লীগের নেতার পক্ষ হয়ে বিএনপি মিছিল করছে। এই রকমের রেকর্ড পাবেন। অনেক আওয়ামী লীগের নেতাকে পালাই দিতে বিএনপি হেল্প করছে। আপনি এখন গুগলে সার্চ করেন, আপনি অসংখ্য রেকর্ড পাবেন। কিন্তু সমন্বয়করা, তরুণরা, ছাত্ররা এই ধরনের কোন কর্মকাণ্ড করছে আপনি সিঙ্গেল রেকর্ডও পাবেন না। আপনি দেখুন, আমাদের ইরান ভাই সমন্বয়কদের বিরুদ্ধে বললেন যে একই অভিযোগ আছে, একই অভিযোগ আছে। অনেক ধরনের অভিযোগ ইতিমধ্যে এসছে। যাই হোক, সেগুলি প্রমাণ সাপেক্ষ। অভিযোগ অভিযোগ আসতে পারে, কিন্তু হচ্ছে আপনার সরাসরি প্রমাণ সহকারে আপনার অনেকগুলো মিছিল দেখেছি। আপনি ধরেন অভিযোগ তো আমি অনেকের নামই করতে পারি, এটা তো ইস্যু না, কিন্তু প্রমাণ সহকারে বিএনপির যেগুলো বললাম আমি প্রমাণ সহকারে আপনি মিডিয়ায় গেলে পাবেন। দেখুন এখন ইরান ভাই একটা কথা বলছেন যে ইউনূস সাহেব তিনি আছেন বলেই দেশটা স্থিতিশীল আছেন এবং তিনি ক্ষমতায় নিয়েছেন বলেই 5ই আগস্টের পরে দেশটা এখন পর্যন্ত দেশে শান্তি শৃঙ্খলা বিরাজমান আছে এবং তিনি অপ্রতিদ্বন্দ্বী, তার মতো কোনো মানুষ বাংলাদেশে হয় না। এখন দেখুন, এত ভরসা যে ইউনূস সাহেবের প্রতি, তাহলে সেই ইউনূস সাহেবের প্রতি একটু ভরসা রাখেন না। যে ইউনূস সাহেবই তো বলছে যে আমরা 26 সালের মাঝামাঝি সময় আমরা নির্বাচন দিয়ে দিব।
তাহলে আপনি সমস্ত জায়গায় তার উপরে ভরসা রাখতে পারতেছেন যে ইউনূস সাহেব যাওয়ার পরে সমস্ত বিশ্ব, শেখ হাসিনার পতনের পরে সমস্ত বিশ্ব ইউনূস সাহেবকে কংগ্রাচুলেট করেছে, সমস্ত বিশ্ব তাকে অভিবাদন জানিয়েছে, সহযোগিতা বাড়িয়েছে, ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থাকে তিনি আস্তে আস্তে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে, তিনি সংস্কার করছেন, তিনি নির্বাচনের একটা রোড ম্যাপ দিয়েছেন, সময়সীমা তিনি দিয়েছেন। তাহলে এই বিষয়েও তার প্রতি একটু আস্থা এবং ভরসা রাখুন। দেখুন, রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির কি পরিমাণে চাপ এই সরকারকে দিয়েছে, আমি একটা উদাহরণ দেই। কিন্তু সংস্কার তারপরে কমিশন, সংবিধান। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কারো কোনো সংশয় নাই, এটা অনেকেই বলে। সংশয় হলো তাকে ঘিরে যারা রয়েছেন, বা বিশেষ করে আপনারা যারা নতুন দল, রাজনৈতিক দল গড়তে ছাত্রদেরকে নিয়ে চাচ্ছেন, সমস্যা। মানে তাদের একটা ভাই মেইন তাদের একটা প্রবলেমটা কি উদ্দেশ্য জানেন রয়েছে যে সাগর এই ভাই? সরকারকে ব্যবহার সাগর করে ভাই, আপনারা রাজনৈতিক দল গঠন করে আপনারাও আসলে ক্ষমতার একটা অংশ হওয়ার জন্য একটা তাদের ভাষায় ষড়যন্ত্র করছেন বা এমন একটা অপচেষ্টা চালাচ্ছেন, এটা হলো আচ্ছা তাদের উদ্দেশ্য। দল, আমরা ছাত্ররা যদি দল গঠন করে, না না সাগর ভাই, ছাত্ররা যদি দল গঠন করে, কোনো দল আপত্তি গঠন নাই, করে কিন্তু তারা যদি ছাত্ররা দল জনগণের গঠন কাছে করে ভোট, সরকারকে ব্যবহার করে যদি মানে নির্বাচনের নামে সময় ক্ষেপণ করে বিলম্ব করে যদি সুবিধা নিতে চায়, সেটা নিয়ে এই প্রশ্ন। মানে মানে ভবিষ্যতে ঘটতে পারে, মানে ভবিষ্যতে ঘটতে পারে এই ধরনের আশঙ্কায় যদি আপনি ছাত্রদেরকে বিকশিত হওয়ার সুযোগই না দেন, তাদের জেলায় জেলায় তাদের প্রোগ্রামে বাধা দেন, তাদেরকে হামলা করেন, হ্যাঁ তাদেরকে মারেন, এটা কি হবে? এইভাবে এইভাবে হয়? আপনি দেখেন, আপনি এই যে আমি যেটা ছিলাম যে সংবিধান সংস্কার, সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট প্রকাশ হয় না, রিপোর্ট প্রকাশের আগেই আপনার নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে। নির্বাচন কমিশন সংস্কার রিপোর্ট প্রকাশিত হয় না, তার আগে নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে। তো এইভাবে চলছে। দেখুন এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের ইরান ভাই একটা কথা বললেন যে ছাত্ররা তাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়ে যাইতেছে, এইটা হয়ে যাইতেছে, ওইটা হয়ে যাইতেছে। ছাত্রদের ব্যাপারে মানে এই 5ই আগস্টের পরে ছাত্রদের ব্যাপারে চাঁদাবাজির কয়টা অভিযোগ আছে? আর রাজনৈতিক দলগুলোর ব্যাপারে টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, মাদ্রাসা, মসজিদ, মন্দির, ইভেন আজিমপুর কবরস্থান দখল করার পর্যন্ত রেকর্ড আছে। আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি করতে যেয়ে চাঁদা দাবি কইরা বিএনপির নেতা সেনাবাহিনীর হাতে আটক হয়েছে, এই ধরনের রেকর্ডও আছে। কিন্তু ছাত্ররা এইভাবে করছে, এইভাবে আটক হয়েছে, এর কোনো রেকর্ড আছে? এখন দেখুন, এটা হচ্ছে বাংলাদেশ। তো ছাত্রদের আরেকটা ব্যাপার আপনারা কি দেখেন, আসলে, আমি আরেকটা জিনিস জানতে চাই, আপনারা কি আসলে বিএনপি কেই এখন প্রধান প্রতিপক্ষ হিসেবে বা বিএনপি কেই আপনার টার্গেট করে কি রাজনীতি করছেন? না না সাগর ভাই, বিএনপি কে টার্গেট করছি না, কিন্তু জায়গাটা হচ্ছে যখন এখানে যারা কথা বলতে আসে তারা বা যখন হচ্ছে বিএনপির ছাত্রদেরকে, ট্যাগ গত 17 বছর, বিএনপি যে এত তাদের উপরে নির্যাতন অত্যাচার, তাদের ট্যাগ, তাদের রাজনৈতিক ভাবে তারা তাদেরকে যে একটা সার্বিক নির্যাতন করেছে বিগত সরকার, সেগুলোকে কি আপনারা কোনোভাবে ওভারলুক করতে চান কিনা, এরকম একটা বিষয় আসছে সামনে। দেখুন সাগর ভাই, বিএনপির যে ত্যাগ গত 16 বছর, বিশেষ করে বিএনপি জামাত এরা করেছে, এর কোনো তুলনা নাই, এটা সীমাহীন। কিন্তু সেই ত্যাগ করেছি বলেই এখন আমরা হচ্ছে নির্বাচন আসার আগেই আমরা টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করব, আমরা কবরস্থানে গিয়ে চাঁদাবাজি করব, আমরা মন্দিরে মসজিদে গিয়ে চাঁদাবাজি করব। এইটা তো হইতে পারে না, এইটা তো ভাই কোনোভাবে প্রত্যাশিত না। আমি আপনাকে একটা সিঙ্গেল উদাহরণ দিই। আমার এলাকায়, আমার নিজের এলাকায়, ইরান ভাই আমার এলাকার পার্শ্ববর্তী এলাকায় রাজাপুরে আমার নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির এক সদস্য, তিনি সেখানকার তার বাড়ির সামনের একটা রাস্তা হবে, সেই রাস্তায় বিএনপির এক নেতা গিয়ে চাঁদা দাবি করছে, বিএনপির হুম। ওইখানকার উপজেলা বিএনপির হচ্ছে সাধারণ সম্পাদক, সেই ভদ্রলোক ওইখানে বাধা দিছে, যেই জন্য তার বাড়িতে গিয়ে তার ভাইকে মারতে গেছে। ইভেন এমনও হয়েছে এখন যে তার বাড়ি ও ঘর অবরুদ্ধ করে তাদেরকে এক ঘরে করে দিছে। নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য একজন সাংবাদিক আরিফুর রহমান তুহিন, আপনি চাইলে আরিফুর রহমান তুহিনকে এখানে নিয়ে আসতে পারেন, হ্যাঁ তার বাড়িঘর পর্যন্ত অবরুদ্ধ করে রাখছে এই বিএনপি। আমি ভাই বিএনপির আসলে বিএনপি নিয়ে কিছু বলতে চাই না, আমাদের জায়গাটা হচ্ছে আমরা ছাত্ররা আমাদের দাবির পক্ষে যৌক্তিকতা নিয়ে কথা বলতে চাই। আর একটা ব্যাপার হচ্ছে ধরেন, আমরা যে স্বপ্ন নিয়ে জীবনটা দেই, ছাত্রদের রক্ত অনেক মজা, বুঝছেন? ছাত্রদের জীবন দেওয়াটা অনেক মজার, কিন্তু এই ছাত্ররা জীবন দেওয়ার পরে সেই আপনার সেই 70-এর পরবর্তী 71 সালে বলেন এই লড়াইটা কিন্তু ছাত্ররাই করছে, 90 বলেন, হুম। অন 11 বলেন, অন ইলেভেনের সময় কিন্তু এই বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্ররাই লড়াই করছে। এই হুম। 18 সাল বলেন, 24 সাল বলেন, গত 16 বছরে শেখ হাসিনা 3বার হচ্ছে আত্মসমর্পণ করছে। গত 16 বছরে মোট 3বার, 18 হুম। সালের কোটা আন্দোলনে, 18 সালের নিরাপদ সড়ক আন্দোলন এবং 24-এর এই গণ অভ্যুত্থানে বা বিপ্লবে, 3বারই ছাত্রদের কাছে করছে। ছাত্রদের রক্ত অনেক মজা, কিন্তু ছাত্ররা ক্ষমতায় যাবে, ছাত্ররা রাষ্ট্র পরিচালনা করবে, এইটা কেন জানি রাজনৈতিক দলগুলো ভাবতেই পারে না। যেই কারণে এখন এই ইউনূস সাহেব একটা মানে তিনি সরকারে আছেন, আমরা ছাত্ররা ছাত্রদের মতো করে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছি, আমরা আমাদের মতো করে দাবি করছি, কথা বলছি,
কিন্তু এটা নিয়ে আসলে কেন এত ভয় আমার এই বিষয়টা আসলে বোধগম্য নয়। আরেকটা বিষয় দেখেন, ছাত্ররা কি চায়? আমরা বলেছি যে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল, আওয়ামী লীগ একটা খুনির দল, আওয়ামী লীগের বিচার কিন্তু করতে কিন্তু হবে এবং মশিউর বিচার করেই রহমান, আওয়ামী লীগকে আমাদের নিষিদ্ধ ইতিহাসে করতে হবে। ভাই আমাদের ইতিহাসে বাংলার ইতিহাসে ছাত্ররাই সবসময় সকল ধরনের আন্দোলন করেছিল। 1952 সালে ভাষা আন্দোলনে যদি ছাত্ররা নেতৃত্ব দেন, তাহলে আমাদের ভাষার অধিকারটা পেতাম না। আর সেদিন যদি ভাষা আন্দোলন শহীদ হওয়ার জন্য তাদের যদি ক্ষমতা দিয়ে দেওয়া হতো, তাহলে মুক্তিযুদ্ধ হতো না। এগুলো কারণ সাগর হলো ভাই, সাগর আহ, ভাই, দেশের সাগর প্রয়োজন ভাই, সবসময়। 18 সাল, 2024 সাল, আর আপনি যদি 1952 সালকে যদি একসাথে মিলান তাহলে হবে না। দু হাজার জি চব্বিশ সালের এই তরুণরা, সাগর ভাই, 2024 সালের এই তরুণরা আগের চাইতে অনেক বেশি স্মার্ট, অনেক হুম বেশি হচ্ছে আপনার সোশ্যাল, মানে মানে এই যে স্মার্ট বাংলাদেশ বলেন, আর আপনি আন্তর্জাতিক যে একটা হিউজ একটা রেভলিউশন হয়ে গেছে। এই আপনি দেখেন, এই যে বর্তমান সরকারটা আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারদের মধ্যে যতজন উপদেষ্টা আছে, এর মধ্যে আপনি দেখবেন যে সবচেয়ে বেশি সফল এখন পর্যন্ত যদি সফলতার মানদণ্ড আপনি দেখবেন, যেই তরুণ বন্ধুরা উপদেষ্টা আছে, আসিফ এবং নাহিদ, তাদের সফলতার মানদণ্ড সবার উপরে। এখন আপনি যদি মনে করেন যে ছাত্র তো ক্ষমতা চাইতেছে না, ছাত্ররা বলছে যে সংস্কার হোক, তারপরে নির্বাচন হবে। বিএনপি বলছে যে না, নির্বাচন দিয়ে দেন। তো ছাত্ররা তাদের দাবি জানাচ্ছে, বিএনপি তাদের দাবি জানাচ্ছে। ছাত্রদের সাথে বিএনপির সাথে ওকে কোনো দ্বন্দ্ব নাই, কোনো সংঘাত নাই। বিএনপি তাদের পারফেক্ট। দাবি জানাইতেই পারে, ছাত্ররা তাদের দাবি জানাইতেই পারে। আর একটা ভাই, আমি সর্বশেষ একটা কথা বলি, সেটা হুম হচ্ছে আপনার বিএনপি, মানে রাজনৈতিক দলগুলো কি চায় দেখুন। ছাত্ররা, আমরা বলছি যে আমরা এই সংবিধান বাতিল চাই, আমরা এই রাষ্ট্রপতি বাতিল চাই, এবং সর্বশেষ বলছি এই আওয়ামী লীগকে বাংলাদেশের বুকে ফ্যাসিস্ট খুনি হাসিনা মানে জার্মানিতে হিটলারের দল যেমন নির্বাচন করতে পারে না, রাজনীতি করার অধিকার নাই, ইতালিতে মুসলিনী দলের যেমন রাজনীতি করার অধিকার নাই, ঠিক তেমনি ভাবে এই মানবতা বিরোধী অপরাধ করছে, এই জিনোসাইড করার কারণে শেখ হাসিনার এবং আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার নেই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। রাজনৈতিক দলগুলো কি বলছে আপনি দেখেন, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন যে আমরা কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। হুম ছাত্ররা বলে রাজনৈতিক দল নিষিদ্ধ করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, তারা বলতেছে আমরা কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। ছাত্ররা কি হাদিস আপনার নাকি? বুঝতে হবে। ছাত্ররা কি হাদিস করার নাকি? ছাত্ররা যা বলবে সেটাই শুনতে হবে। না না, সেটা শুনতে হবে না, ছাত্ররা দাবি তাইলে জানাইছে, তারা দাবি, তাইলে আর আপনি ছাত্ররা তো তাদের মিথ্যাচার দাবি করছেন। জানাইছে, আপনি বিএনপি বলছেন তাদের যে দাবি জানায়। আপনি আপনি আমি লেট মি ফিনিশ। আপনি বলছেন যে কোন আওয়ামী লীগ নেতারা অ্যারেস্ট করছে, বিএনপি মিছিল করছে। আপনি যদি একটা দেখাতে পারেন, আমি গণমাধ্যমের কর্মী, এই পাবলিক প্লেসে এসে মিথ্যাচার করে যাবে, এটা হয় না। একটি ঘটনা আপনি বলতে পারবেন না। আর একজন মুক্তিযোদ্ধা যদি অন্যায় করে থাকে, তার বিচার হবে, তাকে জুতা পরাবে কেন? এই মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটি হয়েছে। এখন যদি আমি 24 রেখে আর সব মুছে ফেলতে চাই, তাহলে তো হবে না। তাইলে হবে? ভাই ছাত্ররা শাহজাহান জীবন উমার তো দিয়েছে। ভাই ব্যারিস্টার এম শাহজাহান উমার বীরুত্তম, তিনি তো একজন মুক্তিযোদ্ধা। তাকে তাতে তাকে কি কেন হয়েছে? হচ্ছে বিএনপি নেতাকর্মীরা হেনস্থা করলো? তাকে বিএনপি নেতাকর্মীরা কেন তার উপজেলা হেনস্থা জুতা করলো? পরায় না, তাকে জুতা পরায় নাই, কিন্তু একজন ভাই মুক্তিযোদ্ধাকে জুতা পরে জুতা নাকি পরিয়ে তার থেকে বেশি করছে, তার কি নিজের করছে হাতে গড়া বেশি? যারা কর্মী আছে ভাই, হ্যাঁ, তার নিজের হাতে গড়া কর্মী, তার কর্মী যারা আছে এত 16 বছর যাবত তার পেছনে রাজনীতি করছে, তারা তার গাড়ি ভাঙছে, তার বাড়ি ঘর ভাঙছে, তাকে তাকে মানে তাকে গাড়ি ফিজিক্যালি ভাঙার অ্যাসাল্ট করছে। গলায় জুতা পরানো এক জিনিস না। গাড়ি ভাঙার গলায় জুতা পরানো এক জিনিস না, ম্যান। শুধু গাড়ি আর ভাঙে নাই আপনার ভাই, সব তাকে ক্ষোভ মারছে। বিএনপির বিরুদ্ধে। ভাই আপনার তাকে সব মারছে, ক্ষোভ তার গায়ে বিএনপির হাত বিরুদ্ধে। দেওয়া ওয়াই হয়েছে। ওয়াই জুতো বিএনপি পরানটা কি আমরা করছে সমর্থন আপনাদের? করছি না, বিএনপি কি করছে জুতো আপনাদের? পরান আমরাও সমর্থন করছি না, হুম জুতো পরানটা আমরাও সমর্থন করছি না, কিন্তু হুম সেই জন্য কই আপনি বিএনপি তো মিছিল বললেন যে করে তার বিএনপি জন্য। মিছিল করছে। বিএনপি মুক্তিযুদ্ধের দল, বিএনপি মুক্তিযুদ্ধে বিশ্বাস করে। অনেক আছে মুক্তিযুদ্ধে বিশ্বাস করতে চায় না। 24-এর আগে আর কোনো ইতিহাস নেই বাংলাদেশে। ইটস নট ট্রু। 24 আমাদের সবচেয়ে বড় অর্জন। আপনারা আমাদের দীর্ঘ একটি দুর্বিনীত শাসন থেকে মুক্ত করেছেন, আপনাদের ক্রেডিট দিই। কিন্তু 24 সবকিছু না, এর আগেও অনেক কিছু আছে, ঠিক নিশ্চয়ই ঠিক আছে। আছে, আমি আমরা আসছি আমি অস্বীকার করছি আসছি না ভাই, ইলিয়াস খান, আমরা আমি অস্বীকার আসছি, করছি না। শুনুন। খুব একটা বড় প্রশ্ন তাহলে তো করেছেন জনাব মশিউর রহমান। আপনি মিথ্যাচার আসছি, কেন আপনি করলেন? মশিউর আপনি রহমান বললেন বিশ্বাস করবেন। আওয়ামী লীগ নেতা অ্যারেস্ট হয়েছে, বিএনপি মিছিল করছে। আপনি বলেন কোথায় আপনি পেয়েছেন? একটি ঘটনা আপনি দেখান। আচ্ছা একটি আপনাকে ঘটনা আমি দিচ্ছি, দেখাতে আপনাকে পারবেন না। আমি প্রমাণ দিচ্ছি ভাই, আপনাকে প্রমাণ নো দিচ্ছি নো, আমি, অফকোর্স নট। আপনাকে আমি আওয়ামী প্রমাণ লীগ দিচ্ছি। অ্যারেস্ট হয়েছে, বিএনপি মিছিল করছে। আপনি যদি একটা দেখাতে পারেন, কোনুর আমি জন্য কি সাংবাদিক মিছিল করে ছেড়ে দিব। নাই? আচ্ছা বিএনপি কি কোনুর জন্য মিছিল করে নাই? বিএনপি কোনুর জন্য মিছিল করে নাই? কোন তো একজন মুক্তিযোদ্ধা, কোন একজন মুক্তিযোদ্ধা, তার গলায় কেন জুতো এই পরাবেন? তাকে আপনি গত ষোলো পুলিশের সুপর্দ বছর করেন, না কেন না, জুতো গত পরাবেন? 16 বছর ভাই, এই কোনু গত 16 বছর এই বিএনপি নেতা কর্মীদেরকে নির্বাচন করছে, ভাতের তাকে থালায় লাথি জেলে মারছে নেন, বিএনপি নেতা কর্মীদের, সেই কোনুর জন্য মিছিল করছে তাকে ভাই। জেলে নেন। আপনি জুতো পরাবেন কেন? আপনি কেন জুতো পরাবেন এবং সেটা সাপোর্ট করেন? আপনি একজন ছাত্র, আমি আপনি যদি লজ্জা হয়। বলেন
আমির হোসেন আমু একজন মুক্তিযোদ্ধা, শাহজাহান উমরও একজন মুক্তিযোদ্ধা, হাসানুল্লাহ কিনু একজন মুক্তিযোদ্ধা, অবশ্যই তারা তো মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা। তারা অপরাধ করলে বিচার করবেন, কিন্তু গলায় জুতা পরাবেন, এটা হয় আমি না। তো গলা জুতা পরাকে সমর্থন করছি না ভাই, আমরা এই তো গলায় জুতা আপনি পরাকে সমর্থন করছি না, একটু কিন্তু সমর্থন সেই জন্য করছেন বিএনপি এবং মিছিল করতে আপনারা পারে না। খুব খুশি হচ্ছেন। আপনাদের না মূল না, বিরোধ সেই হচ্ছে জন্য বিএনপি মিছিল মুক্তিযুদ্ধের করতে সঙ্গে, পারে না। আপনাদের মূল বিরোধ একজন মুক্তিযুদ্ধের সঙ্গে। ফ্যাসিস্টের দোসরকে, একজন ফ্যাসিস্টের দোসরকে এলাকার মানুষ শায়েস্তা করছে, সেজন্য বিএনপি মিছিল করতে পারে না তাদের বিরুদ্ধে। 100 বার মিছিল করবে মুক্তিযুদ্ধের না, মাধ্যমে বিএনপি মিছিল দেশ করতে পারে পাইছি। না ভাই, আপনি এটা কথা বললেই বলেন হবে না, মিছিল এই করতে পারে দেশ না। স্বাধীন হয়েছিল বলে, ফ্যাসিস্টের আপনি কিন্তু টান কথা কেন? বলেন, আমি আওয়ামী কথা লীগের বলি জন্য দেশ বিএনপির এত স্বাধীন টান হয়েছিল কেন? বলে। আওয়ামী লীগের জন্য বিএনপির এত দরদ কেন? আওয়ামী লীগের বিএনপি নেতা কর্মীদের জন্য ফ্যাসিস্ট না, বিএনপির অনেকে দরদ কেন? অনেক এই অনেকের মনে এই ফ্যাসিস্ট, আওয়ামী লীগের আমরা রাষ্ট্রপতির যা জন্য বুঝি বিএনপির এত সেটাই দরদ শেষ। কেন? আর আর ভাই, আওয়ামী লীগের রাজনীতিতে যে কিছু না, রাষ্ট্রপতি, আমরাই তার জন্য সবকিছু। বিএনপির এত দরদ কেন? এইসব জি এইসব এইসব জি এইসব জি, বলবেন, এইসব করবেন না। ইলিয়াস ভাই আমি আপনার কাছে আসছি। ইলিয়াস ভাই একটু একটু স্বাভাবিক হন, আমি আসছি। জনাব মশিউর রহমান শেষ কথা বলবেন শেষ লাইনে, মানে আপনারা বা ছাত্ররা, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্ররা আসলে সর্বশেষ চূড়ান্তভাবে কি চায়? আপনারা সংস্কারের নামে কি ধরনের সংস্কার আপনারা বেশি সংস্কার করতে চান, নাকি আসলে সংস্কারের নামে বিলম্ব করে এই সরকারকে অনেকদিন রেখে আপনারা একটা সুযোগ দিতে চান? এই প্রশ্নে আপনাদের জাস্ট এক দুই লাইনে যদি শেষ করে নেন প্লিজ। সাগর ভাই, আমাদের আমাদের সুস্পষ্ট প্রস্তাব, গত 16 বছর যারা আওয়ামী লীগের দোসর ছিল এবং খুনি চিহ্নিত খুনি আওয়ামী লীগের যারা আছে, তাদের প্রত্যেকের বিচার করতে হবে। মানবতা বিরোধী অপরাধের দায়ে, জেনোসাইডের দায়ে তাদের প্রত্যেকের বিচার করতে হবে। এবং যেই ফ্যাসিবাদী ব্যবস্থার কারণে গত 53-54 বছরেও বাংলাদেশে এখন পর্যন্ত একটা সুন্দর নির্বাচন ব্যবস্থা, একটা সুন্দর হচ্ছে আপনার ন্যায়পাল, যেই যেই ব্যবস্থার কারণে এখন পর্যন্ত, যেই সংবিধানের কারণে, যেই সিস্টেমের কারণে এখন পর্যন্ত সুন্দর করে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেনি, সেই প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে। সংস্কার করে আগামীতে যাতে করে আপনার আমার সন্তানদেরকে আর ভবিষ্যতে এই অস্ত্রের সামনে দাঁড়াইতে না হয়, 5 বছর পর পর জীবন দিতে না হয়, এইটাই আমাদের দাবি। এবং আওয়ামী লীগের বিচার করতে হবে এবং এমন সুন্দর সংস্কার করে দিবে যাতে করে অদূর ভবিষ্যতে এইভাবে আর বাংলাদেশের কোনো মানুষকে ভোটের জন্য, হাতে ভোটের অধিকারের জন্য এইভাবে আর জীবন দেওয়া না লাগে। এইটাই আমাদের একমাত্র দাবি। এইভাবে যেন বাংলাদেশের টাকা বিদেশে আর পাচার না হয়, এই জন্য সঠিক সুন্দর সংস্কার করে এরপরে জি আগামী নির্বাচন দিতে হবে।